এত সুন্দর অভূতপূর্ব কাঠামোগত দিক থেকে সুস্থতার একটা সাদৃশ্য রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। ভোগের একটা সময় আছে। মানুষ যদি অতিরিক্ত ভোগ করে তার রোগ হবে কিনা? আচ্ছা, একটা উদাহরণ দেই। আগুনে আপনি ঘি দিলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলবে কিনা? অতিরিক্ত ঘি দিয়ে দিলেন একেবারে বেশি পরিমাণে, আগুন জ্বলবে না নিভে যাবে? নিভে যাবে। ভোগ প্রয়োজন আছে, সংসারী মানুষ তো ভোগ করবে, কিন্তু অতিরিক্ত যদি কেউ ভোগ করে শাস্ত্রের নিয়মের বাহিরে তার রোগ হয়ে যাবে। এই জন্য স্ত্রী গ্রহণ মানে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেলাম তা নয়। যে যত বেশি শরীর সম্পদ রক্ষা করবে, যৌবন শক্তি রক্ষা করবে, সে তত বেশি সুস্থ থাকবে। কারণ শরীরের সকল শক্তির উৎসই হলো বীর্য। এই জন্য সে তিথি পালন করবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। তাহলে মাসে একাদশী কয়দিন? 2টা একাদশী, তাহলে 6 দিন আমরা পেলাম। রবিবার, রবিবার মাসে কয়টি? 4টি, 6 4 10। বৃহস্পতিবার কয়দিন? 4 দিন, 14 দিন। অমাবস্যা 1 দিন, 15 দিন। পূর্ণিমা 1 দিন, 16 দিন। সংক্রান্তি 1 দিন, 17 দিন। এই 17 দিন স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ। যদি করে কঠিন রোগ হবে তার শরীরে। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। এই তিথিগুলোতে যদি কেউ শরীর সম্পর্ক করে, শারীরিক সংসর্গে যায়, শরীর জাতীয় সংসর্গে যায়, বীর্য কিংবা রজ যদি বিনিময় করে, তাহলে তার শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে। জলের প্রতি আকর্ষণ হয় চন্দ্রের। এই যে জোয়ার ভাটা হয় না নদীতে, শরীরের মাঝেও জোয়ার আসে, ভাটা আসে। দেহতত্ত্ব যারা ভালো করে জানেন তারা এগুলো বুঝেন। তিথির সঙ্গে এগুলো সম্পর্ক আছে। সংক্রান্তিতে কোনোদিন সন্তান ধারণ উচিত না। একটা রাশি থেকে আরেকটা রাশিতে সূর্য গমন করে, এগুলো অনেক বিচার আছে, আমরা এগুলো ধারাবাহিক ভাবে জানবো। তাহলে আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? 3 প্রকার আহার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে যেমন আহার করবে তার মনোবৃত্তিটা তেমন হবে। এই জন্য বৌমা মনে মনে ভাবছে জীবের প্রতি দয়া পোষণ করা এটা তো ধর্ম। ভাগবতে শুনে এলাম আমাদের তো গোলাবড়া ধান আছে গো, মনের মন ধান আমাদের। 2টা হাঁস আর কতটুকু ধান খাবে? এতটুকুই না হয় খেলো। এটাও তো এক প্রকার সেবা। শাশুড়ি মা দূর থেকে বলছেন, বৌমা এ কি ধানগুলো রুদ্রে শুকানোর জন্য নেড়ে দেয়া হলো, তুমি পাশে বসা, 2টা হাঁস এসে সব ধান খেয়ে নিচ্ছে, তুমি তাড়িয়ে দিচ্ছ না কেন? বৌমা বলছে, ও মা আমাদের তো গোলাবড়া ধান গো, মনের মন ধান আমরা পাই, 2টো হাঁস আর কতটুকু ধান খাবে গো? গতকাল রবিবারে ভাগবত শুনলাম সন্ধ্যায়, মা সেখানে তো শুনলাম জীবের প্রতি দয়া পোষণ করা দরকার, জীবের সেবা করা উচিত, জীবের সেবায় ভগবান সন্তুষ্ট হন। শাশুড়ি মুখ বেঞ্চে বললেন, বৌমা 15 বছর যাবৎ নদী পার হয়ে রবিবারে ভাগবত শুনতে যাই, ভাগবতের কথা তো আমি নদীর অপারেই রেখে আসি, তুমি একদিনে গিয়ে ভাগবতের কথা নদী পার করে বাড়ি চলে নিয়ে এসেছ, বাড়ি বহন করে নিয়ে এসেছ ভাগবতের কথা। আমি তো 15 বছর যাবৎ ভাগবত শুনতে যাই, নদীর অপারেই ভাগবত রেখে আসি, আর তুমি একদিনে গিয়ে ভাগবতের কথা বহন করে বাড়ি বহন করে নিয়ে এসেছ। তা আমাদের অবস্থাটা তাই, আমরা ভাগবতের কথা বাড়িতেই নেই না, এখানেই রেখে যাই। তাহলে ওই শাশুড়ির মতো আমাদের অবস্থা হবে, কোনো কল্যাণ হবে না যদি ভাগবতের কথা নিজের জীবনে আচরণে আনি না। এবার আমি শরীর সুরক্ষা রাখার কথা জানলাম, আমি যদি গিয়ে এগুলো স্ত্রীর সঙ্গে পালন না করি তাহলে তো আমার কোনো লাভ হবে না। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursue. জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তা গ্রহণ করে। এই হলো আচরণের কথা। আচরণ না করলে হবে না। গৌর হরি নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তাই মাতৃচরণে প্রণাম দিলেন। মনে আছে গতকালের প্রসঙ্গ? গৌর হরি মায়ের চরণে
প্রণাম দিলেন। আমরা গতকাল এই পর্যন্ত শুনেছিলাম, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান। গৌর হরি বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। মনে আছে মা প্রসঙ্গ গতকাল যারা এসেছ? গৌর হরি বলছেন আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। কি দিয়ে বলছেন? প্রণাম দিয়ে। প্রণাম না দিয়ে কিন্তু বসা যাবে না, প্রণাম না দিয়ে ভাগবত থেকে যাওয়া যাবে না। আপনি গুরু দর্শন করতে গিয়েছেন, সাধু দর্শন করতে গিয়েছেন, প্রণাম দিয়ে বসবেন, প্রণাম দিয়ে যাবেন। প্রণাম কিভাবে দেবেন আমরা গতকাল জেনেছি, তার সঙ্গে আরেকটু সংযোগ করি তাহলে সম্পূর্ণ জানা হবে। আমরা গতকাল জেনেছিলাম বাবাজিরা প্রণাম দেবে কিভাবে? ষষ্ঠাঙ্গে যদি শরীরে শক্তি থাকে, অর্থাৎ হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই সমাহারে প্রণাম, দণ্ডবত প্রণাম। শরীরে শক্তি থাকলে প্রণাম দেবে কয়বার? 3 বার। 3 বার প্রণাম দেবে। যদি ষষ্ঠাঙ্গে দেওয়ার সুযোগ না থাকে তাহলে দেবে কিভাবে? পঞ্চাঙ্গে। পঞ্চাঙ্গেও যদি দেওয়ার সুযোগ না থাকে তাহলে করো জুড়ে। এটা আমরা বাবাজিদের ক্ষেত্রে পেলাম, কিন্তু মায়েদের ক্ষেত্রে কি? মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না। কেন দেবে না? মায়েদের স্তন কখনো ধরণী স্পর্শ করবে না। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুচ্ছ মর্ধন। একটু সংশোধন করিয়ে দেই, অপরাধ নেবে না। কার কার পশ্চাৎ ভাগ ভূমি স্পর্শ করে না? ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা নসহিতে কামিনী কুচ্ছমর্ধন। ব্রাহ্মণের পশ্চাৎ অংশ, গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যদি কারো গৃহে যান, আসন ব্যতীত কখনো তাকে বসতে দিতে নেই। এমন কি এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, আমরা তো ফ্লোরে বসে পড়েছি, কিন্তু নিয়ম মনে রাখবে, ভূমির উপরে আসন পেতে ভক্তদেরকে বসার সুযোগ করে দিতে হবে। হয়তো এই তারিখে আপনারা এইভাবে বসেছেন, কিন্তু পরবর্তীতে কমিটির উচিত আসনের ব্যবস্থা রাখা, অর্থাৎ বিভিন্ন চট কিংবা আসন পেতে দেবেন যখন আবার কোনো অনুষ্ঠান হবে। আসন ব্যতীত কখনো ভূমিতে কেউ বসে হরিকথা শুনবে না। আসন ব্যতীত প্রসাদ পেতে নেই। আসন ব্যতীত কখনো সন্ধ্যা আহ্নিক করা যাবে না। আসন ব্যতীত কখনো গুরু বৈষ্ণবকে কারো গৃহে গেলে বসতে দেয়া যাবে না। যদি বসে তাহলে কি হবে? বলছেন লক্ষ্মী বিরাগ ভাজন হবেন। বসুন্ধরা নসহিতে, ধরণী মা সহ্য করতে পারেন না কোন সাধু বৈষ্ণব যখন আসন ব্যতীত সরাসরি ভূমিতে বসে। এই জন্য যখন উদ্ধব মহারাজ গিয়েছিলেন ব্রজে সংবাদ নিয়ে, তখন ব্রজ গোপিকারা একটা আসন দিয়ে উদ্ধবকে বলছেন বসো। গোপিকাদের সামনে উদ্ধব আসনে বসবেন, সাহস পাচ্ছেন না। গোবিন্দের প্রতি এত প্রীতি, এত ভক্তি দেখেছেন ব্রজ গোপিকাদের। আবার গোপিকারা আদেশ করেছেন, আদেশ লঙ্ঘন করলে অপরাধ হবে, তাই কিছুটা অংশ আসনে বসলেন আর কিছুটা অংশ ধুলাতে বসলেন, যেন ব্রজের ধুলা তার একটু অঙ্গে লাগে। কিন্তু তিনি আসনকে অমর্যাদা করলেন না। এই জন্য আসন ব্যতীত বসে প্রসাদ পাবেন। আজকাল দেখবে চেয়ার টেবিলে বসে আমরা খাই, কিন্তু এটা কখনো উচিত নয়। এটা আমাদের শাস্ত্রীয় সংস্কৃতি না। কেউ যদি নিচে বসতে না পারে তার কথা আলাদা, কারণ বয়স হয়ে গেলে আমরা অনেক সময় নিচে বসতে পারি না, তখন আমরা চেয়ার টেবিলে বসে খাই। কিন্তু যাদের শক্তি আছে তারা এরকম আসন করে বসে পাবে। আসন করে বসে যদি কেউ প্রসাদ পায় কিংবা খাবার গ্রহণ করে, এটার একটা বিশেষ করে চিকিৎসা শাস্ত্র এটার একটা বিশেষ সুবিধার কথা বলছেন। আমাদের যে ঋষিগণ আসন করে বসার কথা বলছেন, এটার পিছনে তত্ত্ব আছে। মনে রাখবে, হরিকথা দাঁড়িয়ে যদি কেউ শ্রবণ করে যতটা না কৃপা পাবে, আসন করে বসে যদি শ্রবণ করে তার থেকে অধিক কৃপা প্রাপ্ত হবে। আসন না করলে মনের মাঝে স্থিরতা আসে না। আসন করে সকল কিছু আমরা করি। আচ্ছা, পুজো যদি কেউ করে ঠাকুরদা আসনে বসেন কিনা? আপনি আহ্নিক
করবেন, প্রার্থনা করবেন, দাঁড়িয়ে করবেন না বসে করবেন। আসন করে না বসলে মনের মাঝে স্থিরতা আসে না। আজকাল আমরা কেউ বসতে চাই না, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, কেউ বসতে চাই না। কিন্তু না বসলে যে হবে না গো বাবা। যদি শান্তি পেতে চাও শান্ত হয়ে বসো। আজকাল দেখবে, আমরা দেখলেই বুঝতে পারি বাড়িতে যে অভ্যাস হয় না। আমাদের বয়সী ইয়াং যারা দেখবে 1 ঘন্টা বসতে পারে না, এমন করছে। কেন করছে? বাড়িতে অভ্যাস করে নাই, কোনোদিন বসে না ঠাকুর ঘরে। যদি কেউ 3 বেলা ঠাকুর ঘরে প্রার্থনা করতে বসে 3, 15, 45 মিনিট তাকে বসতে হবে। যদি 1 ঘন্টা করেও প্রতিদিন বাড়িতে কেউ অভ্যাস করে আসন করে, সে কখনো ভাগবত পাঠে এসে এমন করবে না। তার মানে অভ্যাস বাড়িতে করে নাই সে। এখন বসো না, এখন বসতে পারো না, 10 বছর পর তো আর ইচ্ছে করলেও বসতে পারবে না। কারণ বয়স হয়ে গেলে আমরা ইচ্ছে করলেও আসনে বসতে পারবো না। আসন ব্যতীত মনের স্থিরতা আসে না। আসন ব্যতীত হরিকথা শুনতে নেই, আসন ব্যতীত প্রসাদ পেতে নেই, আসন ব্যতীত গুরু বৈষ্ণবকে বসতে দিতে নেই, আসন ব্যতীত প্রার্থনা করতে নেই। আর কি? গুদাম শঙ্খ শালিগ্রামম চ পুস্তকম। শঙ্খকে কখনো মাটিতে রাখতে নেই। শঙ্খ আমরা রাখি ত্রিপদীতে, রাখি কিনা? ত্রিপদী নিশ্চয়ই চেনেন। আর কি বলছেন? শালিগ্রামম চ পুস্তকম, শালগ্রাম শিলা কখনো আসন ব্যতীত রাখতে নেই। অর্থাৎ ভগবানকে কখনো আসন ব্যতীত কোথাও বসাতে নেই। এখানে শালগ্রাম মানে ভগবান, ভগবানকে কখনো আসন ব্যতীত বসাতে নেই। প্রত্যেকেরই গৃহে ভগবানের একটা আসন আছে কি নেই? যদিও বহু জায়গায় দেখা যায় আমাদের বিশাল বিশাল বাসা, নিজেদের জন্য এলাহি রুম আছে, ভগবানের জন্য একটা কবুতরের বাক্স। বহু জায়গায় আমরা দেখি সাবান যে রাখা হয় যে বাক্সে, কোন কোন জায়গায় ভগবানের জন্য এতটুকু একটা বাক্স। আমি এক জায়গায় পাঠে গেলাম, নাম বলছি না, 5 তলার উপরে ভগবানের আসন। গৃহকর্তা আমায় বলছেন, বাবা একটু ভগবানকে প্রণাম দেবে না? নিশ্চয়ই। ঠাকুরগড় কোথায়? গৃহকর্তা কোন ক্রমে আমায় নিয়ে এরকম করে করে 5 তলার উপরে উঠলেন। প্রণাম দিলাম, বললাম বাবা আপনি কি প্রতিদিন ভগবান দর্শন করেন, প্রণাম দেন? উনি বলছেন এই 5 মাসে উঠলাম। বললাম বাবা 5 মাসে আপনি ভগবানকে প্রণাম দিলেন, ভগবান দর্শন করলেন, ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা নিকটের না দূরের? আপনি 5 মাসে ভগবানকে দেখতে এলেন, তো ভগবান আপনার থেকে দূরে না কাছে? এই জন্য ভগবানের আসনটা কোথায় হবে? যখনই ঘর তৈরি করবে, বাড়ি তৈরি করবে, সর্বপ্রথম চিন্তা করতে হবে আমার ভগবানের আসন কোথায় হবে, যেন ঘরে ঢুকেই ভগবান দর্শন হয়। দুর্ভাগ্য হিন্দুরা বাথরুম টয়লেটটা যত উন্নত করে, তাদের ঠাকুরঘর তত উন্নত না। লজ্জা হওয়া উচিত আমাদের। বাথরুম টয়লেট টাইলস দ্বারা যত উন্নত করে, ঠাকুরঘর তত উন্নত না। এখানে বুকে হাত দিয়ে বলুন, কয়জন ভগবানের ঘরে গিয়ে প্রতিদিন বসি, 5টা মিনিট বসি? আমার মনে হয় এখানে আমরা যারা এসেছি 90% লুকিয়ে গিয়ে প্রার্থনার সময় প্রতিদিন বসে না ঠাকুর ঘরে। সাধুরা দেখলেই বুঝতে পারে বসে না। কি করে কৃপা হবে? কি করে কৃপা হবে? 3 বেলা প্রার্থনা করার যে বিধান, প্রার্থনার যে সময়, প্রার্থনার যে নিয়ম, বসতে হয়, নিয়ম করে বসতে হয়। আমরা 99% সনাতনী হিন্দু নিয়ম পালন করছি না। সকালবেলা প্রার্থনার সময় কখন? সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সকালবেলার প্রার্থনা করতে হবে। গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন এটা ধ্যান করতে হবে। এই সময়ের বাহিরে বীজ যদি আপনি ধ্যান করেন, আপনি বীজ মন্ত্রের যথাযথ কৃপা পাবেন না। আমার তো মনে হয় আমরা অনেকেই নিয়মটা পালন করতে পারছি না। যেমন ধার্মিক মুসলমানদের দেখবেন মসজিদে আজান হলেই তারা নামাজ পড়তে যায়। একটা সময় আছে, সময়ের বাহিরে গেলে হবে না। আমাদেরও সময় আছে, সময়ের বাহিরে গেলে হবে না। দুপুর বেলা প্রার্থনার সময় 12টা বাজার আগের 24 মিনিট,
12টা বাজার পরের 24 মিনিট 48 মিনিটে মুহূর্ত হয়, 30টা মুহূর্ত বিষ্ণু পুরাণ বলছেন। এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা সারতে হবে। গুরুদেব যে আপনাকে বীজ দিলেন, এই বীজ আপনাকে ধ্যান করতে হবে। এবার আপনি ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুন, তাতে সমস্যা নেই। সময় হয়ে গেছে, 5 মিনিট ব্যবসা বন্ধ, সঙ্গে সঙ্গে মন্ত্র স্নানটা নিলেন করে যে অবস্থাতে আছেন, স্নানের পরিবেশ নাই, তাতে কি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়াসমরের পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি, মন্ত্র স্নান করে যে অবস্থায় আছেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে প্রার্থনা সেরে নিতে হবে, করতেই হবে আপনাকে, নিয়ম লঙ্ঘন করা যাবে না। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রার্থনা করতে হবে। আজকাল বিভিন্ন মন্দিরগুলোতে পর্যন্ত আরতি হয় 8টায়, রাত্রে 8টার সময় 9টার সময় আরতি হয়। নিয়ম লঙ্ঘন করছি আমরা, নিয়ম পালন করছি না, সময়কে গুরুত্ব দিচ্ছি না। যে বাবা আমি ব্যবসায়ী মানুষ, আমি রাত্রে 10টায় ব্যবসা থেকে আসি, তারপরে এসে আমি ফ্রেশ হই, তারপরে সে গুরু মন্ত্র জপ করি। গুরুদেবকে বলছে বাবা গোসাই আমি কিতা করতাম, আপনি কইন ইতার কিতা করবে রে বাবা, তুই তো ব্যবসায়ী মানুষ, ইতা তো আর পারতে না, তুই 10টার সময় আইয়া তুই করিলাইস প্রার্থনা। তো ওই লুভি গুরু একটু দক্ষিণা দিলে নিয়মও চেঞ্জ হয়ে যায়, যা তোর সব পাপ আমার। এত সহজ নয়, গুরুকেও ডান্ডার বাড়ি খেতে হবে। লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। আমরা শিষ্য কেমন জানেন? শিষ্য 3 প্রকার, উত্তম মধ্যম কনিষ্ঠ। উত্তম শিষ্য কি? বলার আগেই সেবা করবে, উপলব্ধি করবে কি প্রয়োজন, গুরুদেবকে বলতে হবে না। মধ্যম, বলার পর যে শিষ্য করে সে হলো মধ্যম শিষ্য। কনিষ্ঠ শিষ্য, বাবা এটা করো, আগে গুরু মহারাজ করছি, কিরে করলে না, গুরু মহারাজ করছি, কয়েকবার বলা হলো তারপর করে। আর অধম, বলার পরও যে করে না। দীক্ষাকালে প্রতিজ্ঞা করা হয় আমি এগুলো করব, করছি না, অধম। গুরুদেবার শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছেন। আচ্ছা, ঘোড়ায় চড়ে যাওয়ার কথা, এটা কি এখনকার ঘটনা না অনেক আগের ঘটনা? ঘোড়ায় চড়ে যাচ্ছেন, তখন আর বিটকেস ছিল না, ট্রলি ছিল না, কাঁধ ব্যাগ ছিল না, পুতলি বুঝেন, পুতলি, পুতলির মাঝে কাপড় চোপড় বেঁধে নিয়ে যাওয়া হতো। ঘোড়ায় চড়ে গুরুদেব যাচ্ছেন, পুতলিতে কাপড় চোপড় শিষ্য বহন করে তিনি পিছনে বসেছেন। ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটছে, পুতলি থেকে একটা কাপড় পরে গেল, শিষ্য এই কাপড়টা আর তুলল না। গুরুদেব বললেন, কিরে বাবা, পুতলি থেকে কাপড়টা পড়ে গেল, তুই যে তুললি না? বলছে, গুরুদেব আমি আপনার অধম সন্তান, আপনি তো বলেননি, তাই আসলে আমি কাপড়টা তুলিনি, আপনার আজ্ঞা আমি পালন করি। বলছে, বাবা পুতলি থেকে একটা কাপড় পড়ে গেছে, এটাও তোমাকে বলে তোলাতে হয়, তোমার এই জ্ঞানটা নেই? তো যাও, তুমি এত আজ্ঞাবাহী আমার সন্তান, আমি যা বলবো তাই তুমি করো। তাহলে তোমায় বললাম ঘোড়া থেকে যা পড়বে তুলবে, ঘোড়া থেকে যা পড়বে তুলবে। কিছুক্ষণ পর ঘোড়া মল ত্যাগ করলো, শিষ্য নেমে মলটাকে হাতে নিয়ে বলছে, গুরুদেব এই নেন, কৃপা করে গ্রহণ করুন। এরে হতচ্ছাড়া, তুই ঘোড়ার মল হাতে করে এনে আমায় দিচ্ছিস? গুরুদেব আপনি তো বলছেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে। গল্পটা শুনুন, আর আমরা শিষ্য হিসেবে কোন জায়গায় আছি এটাও মিলিয়ে নিন। বলছে, আপনি তো বলছেন ঘোড়া থেকে যা যা পড়বে তাই তুলবে, তোর বিবেক নেই যে মলটা তুলে তুই আমায় দিচ্ছিস? গুরুদেব আপনি কৃপা করে একটা তালিকা করে দিন, কি কি তুলবো আর কি কি তুলবো না। তো তখনকার সময়ে কলম ছিল না, দুয়াত ছিল। আমরা যদিও দুয়াত পাইনি, কিন্তু আমাদের বাড়িতে একটা দুয়াত দেখেছি, বাবারা দুয়াতে নাকি লিখতেন ছোটবেলা। দুয়াত দ্বারা একটা তালিকা করে দিলেন গুরুদেব, এই এই তুলবে, কাপড় চোপড় আদি যা কিছু আছে সকল কিছু তুলবে। দুর্দান্ত গতিতে ঘোড়া দৌড়াচ্ছে, গুরুদেব নিজেই পড়ে গেলেন ঘোড়া থেকে। শিষ্য
তালিকা খুলে সকল কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। এবার পুতলির কাপড় চোপড় গুছিয়ে বৃক্ষের নিচে গিয়ে পুতলি বহন করে শিষ্য বসে আছে। গুরুদেব একটু বয়স্ক, বাবা রে, কিরে তুই কোথায়? গুরুদেব আমি এখানে। ওরে কুলাঙ্গার, তুই আমার শিষ্য নামের কলঙ্ক, তুই আমাকে না তুলে কাপড় চোপড় তুলে পুতলি বেঁধে তুই বৃক্ষের ছায়ায় তুই বিশ্রাম নিচ্ছিস। বলছে গুরুদেব লিস্টে আপনার নাম নেই। আমরা কোন পর্যায়ের শিষ্য ভাবুন। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। কিন্তু তার সঙ্গে বিবেকটাকে কাজে লাগাতে হবে কিনা, মনুষ্যত্বটাকে কাজে লাগাতে হবে কিনা। ওই মনুষ্যত্বের বিকাশের জন্য গুরুদেব মন্ত্র দেন। মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, এটাকে বলে বীজ। বীজ কোথায় বপন হয়? জমিতে। তো জমিতে বপন করার আগে হাল চাষ করতে হবে কিনা, আগাছা পরিষ্কার করতে হবে কিনা, সার দিতে হবে কিনা। উর্বর যদি জমি না হয়, বীজ যতই দেন, বীজ থেকে ফসল হবে, অঙ্কুরিত হবে? তো দেখুন কি বলছেন মরমী সাধক, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেহটা কি বাবা? জমি। দেহটা কি? জমি। গুরুদেব বীজ দিয়েছেন, বীজ। বীজ অঙ্কুরিত করার পর পরিচর্যা না করলে বীজ থেকে চারা গাছ হবে। আর চারা গাছ হলেই কি শেষ? যদি জল সিঞ্চন না করা হয়, বেড়া যদি না দেয়া হয়, তৃণভোজী প্রাণী তো খেয়ে নেবে চারা গাছ। এবার আমাদেরকে গুরুদেব দীক্ষার সময় যে বীজ দিলেন, পরিচর্যার অভাবে সেই বীজ আছে না শুকিয়ে গেছে? অনবরত ভালো করে জেনে যান, বুঝে যান, দীক্ষিত ব্যক্তি যারা অনবরত এক সপ্তাহ যারা ত্রিসন্ধ্যা করে না, তাদের দীক্ষা বাতিল হয়ে যায়, পুনরায় তাদেরকে আবার দীক্ষা নিতে হবে। বীজ শুকিয়ে গেছে, বীজ থেকে আর চারা গাছ হবে না। একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে কেউ, সকালে দুপুরে সন্ধ্যায় একটা সময়ও যদি সে না করে, 3 দিন না কে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। আজকাল অধিকাংশ লোকরাই দীক্ষা নেয় দেহ শুদ্ধির জন্য, ভাবে দীক্ষা বুঝি দেহ শুদ্ধি। এটাই তো ভুল কথা। দীক্ষা দেহ শুদ্ধি নয়। দীক্ষা গ্রহণ মানে একজন স্পিরিচুয়াল মাস্টার গ্রহণ করা, আধ্যাত্মিক শিক্ষক, যিনি আপনাকে হাতে কলমে শেখাবেন, আপনাকে হাত ধরে ভগবানের কাছে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেবেন, নিয়ে যাবেন। বিয়ে হলো, বৌমা দীক্ষিত না, জল খাবে না শ্বশুর শাশুড়ি, তাই গুরুদেবকে সংবাদ দেয়া হলো। গুরুদেব এলেন, একটা তালিকা করে দিলেন, এই বাজার করে নিয়ে এসো। বাবা গোসাই একটু কমিয়ে দেন না, ব্যবসাটা ভালো যাচ্ছে না। বাবা গোসাই একটু কমিয়ে দিলেন। তারপর যা রবিবারে দীক্ষা, কানে এসে বাবা গোসাই একটা ফু ফু দিয়ে চলে গেলেন। তারপর দীক্ষার আগে আমি মুরগির ঠ্যাং খেতাম, দীক্ষার পরও মুরগির ঠ্যাং খাচ্ছি। দীক্ষার আগে আমি বিড়ি খেতাম, দীক্ষার পরও বিড়ি খাচ্ছি। দীক্ষার আগে আমি গাঁজা খেতাম, দীক্ষার পরও গাঁজা খাচ্ছি। তাহলে আমার দীক্ষা নিয়ে পরিবর্তন কি হলো? দীক্ষা মানে তো নবজন্ম। তো আমার যে নতুন জন্ম হলো, আমার পরিবর্তনটা কি হলো? আমার অসৎ গুণগুলো কি পরিবর্তন হয়েছে? যদি না হয়, বুঝবে আমি দীক্ষা নিয়েছি, এটা আমার কখনো কার্যকরী হয় নাই, গুরুর সঙ্গে সম্পর্ক হয় নাই, মন্ত্রের সঙ্গে সম্বন্ধ হয় নাই। মন্ত্রের এত শক্তি, কেউ যদি যথাযথভাবে গুরু মন্ত্র ধ্যান করে, এই গুরু মন্ত্র ধ্যানের দ্বারা গোবিন্দ আসবে হাত দুটো প্রসারিত করে তাকে কোলে তুলে নেয়ার জন্য। ভবের ঘাটে আসবেন গোবিন্দ, তাকে কোলে তুলে নেয়ার জন্য। কাজেই এগুলো ভয় দেখানোর কথা না, এগুলো শাস্ত্রের কথা। এই কথাগুলো শোনার অর্থ হলো
আমাদের মাঝে যেন চেতনা জাগে। ভয় যতদিন হৃদয়ে না আসবে ভক্তি আসে না। ভয় থেকে ভক্তির উদ্রেক, এই কথাগুলোর অর্থ নিজের জীবনের সঙ্গে মিলাতে হবে। সত্যিই তো আমরা পাপ করছি, কাল থেকে অন্তত আহ্নিকটা করব ঠিকভাবে, এইরকম চেতনা নিয়ে যেতে হবে, নইলে ভাগবত থেকে পরিবর্তন হবে না। আপনি যেখানে যে অবস্থায় থাকুন আপনি প্রার্থনা মিস করবেন না, যুক্ত থাকুন ভগবানের সঙ্গে। আপনি বাসে আছেন তাতে কি, মনে মনে প্রার্থনা সেরে নিন। আপনি যেখানে যে অবস্থাতে থাকুন না কেন ভগবানের সঙ্গে যুক্ত থাকুন। গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো। যেখানে যে অবস্থাতে থাকুন, যে জায়গায় থাকুন না কেন, আপনি জানেন ভগবানের সঙ্গে আপনি কেমন সম্বন্ধ স্থাপন করেছেন, আর কেউ সেটি জানে না। ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ কি, আপনি তার সঙ্গে সতত সম্বন্ধ রাখুন, তা না হলে হবে না। দক্ষতা অর্জন, দীক্ষা অর্থ দক্ষতা অর্জন। কতটা নিজেকে দক্ষ করে তুললাম, কতটা সম্বন্ধ স্থাপন হলো ভগবানের সঙ্গে। প্রশ্ন করতে হবে যে আমার দীক্ষা জীবন 40 বছর, আমি কতটা ভগবানের কাছে গেলাম, কতটা ভগবানের নিকটে গেলাম। অনেক গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন, আর সংবাদ নেননি শিষ্য ঠিক মতো পালন করছে কিনা। অনেক শিষ্য গুরুদেবের সঙ্গে আর সম্বন্ধ রাখেন না, এটা উচিত নয়। অনবরত যারা এই নিয়ম লঙ্ঘন করবে আয়ু কমে যাবে তাদের, কঠিন বেদি হবে, ভগবান থেকে একদিন দূরে সরে যাবে। এই জন্য আমি দীক্ষা নেব ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য। আমি ত্রিসন্ধ্যাটা করব ঠিকভাবে, আসন করে বসে ত্রিসন্ধ্যা করতে হবে। যারা অপারক, নিচে বসতে পারে না, তারা চেয়ারে বসেই করুক, যেহেতু বয়স হয়ে গেছে নিচে পারছে না। কিন্তু যাদের শরীরে শক্তি আছে তারা যদি আসন করে না বসে, ওরা কপট, ওদের অপরাধ হবে। ওই আসন প্রয়োজন, ভগবানের জন্য একটা আসন প্রয়োজন। ভগবানকে মাটিতে রাখতে নাই, কাজে 5 তলায় ভগবান রাখার দরকার নাই। ভগবানকে এমন জায়গায় রাখুন যেন সব সময় ভগবানের সঙ্গে আপনার ভাব বিনিময় হয়, দৃষ্টি বিনিময় হয়। কোথাও যাবেন ভগবানকে প্রণাম দিয়ে দর্শন করে বের হন। ঘরে ঢুকবেন যেন সতত ভগবানের দর্শন হয়। শয়নের ঘরে চরণের দিকে একটা ভগবানের ছবি টাঙ্গিয়ে রাখুন, মস্তকের দিকে নয়। মস্তকের দিকে টাঙ্গিয়ে রাখলে দর্শন হবে না, চরণের বরাবর নয়। এই চরণ যায় পালঙ্কে, চরণ থেকে একটু উপরে ছবি টাঙ্গিয়ে রাখুন, যেন ঘুম ভাঙ্গার পর চোখটা খুলেই আপনার ভগবান দর্শন হয়। অনেকে বলে শয়নের ঘরে ভগবানের ছবি টাঙ্গাতে নেই, আমরা স্বামী স্ত্রী সঙ্গ করি। ভগবানের দর্শন করেই সন্তান নিতে হয়, ভগবানের নাম নিয়েই সন্তান নিতে হয়। সন্তান নেওয়ার জন্য তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, ঋতুকালীন সময় অনেক বিচার আছে, এগুলো লজ্জার বিষয় নয়। আজকাল অনেক গুরুদেব, অনেক আলোচক এই কথাগুলো বলেন না। আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না কি করে আদর্শ সন্তান নিতে হয়? আমি একটা ইয়াং মেয়ে, কালকে মা হব, আমাকে জানতে হবে না আমি আদর্শ কি করে সন্তানের মা হব? তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, ঋতুকালীন সময়, গর্ভকালীন সময়ে মায়ের অবস্থান, সন্তান ধারণের সময় পিতামাতার মনোবৃত্তি, মায়ের সাধনা, এগুলো শাস্ত্রে আছে, এগুলো জানতে হবে। আমি কোনো একটা জায়গায় পাঠে গিয়েছি, নাম বলতে চাই না, নিচে 3টা রুম ফাঁকা। আমাকে বলছেন বাবা আপনি আমাদের এখানে এসে থাকবেন, সুব্যবস্থা আছে, আমাদের থাকার কোনো অভাব নাই। দেখুন রুমগুলো ফাঁকা, আমার একটাই ছেলে, আপনি এসে থাকবেন, আমরা খুব আনন্দ পাবো। বললাম ভগবান কোথায় গো মা, প্রণাম দেব? সাধুরা প্রথমে ঘরে ঢুকে কি করবে? না ড্রয়িং রুমে গিয়ে আগে বসবে, ভগবানকে প্রণাম দেবে। সাধু আপনার গৃহে গিয়েছেন, আপনার দায়িত্ব আগে ভগবানের ঘরে নিয়ে যাওয়া। তিনি দেখবেন যে ভুল আছে কিনা, আসন বিন্যাস ভুল আছে কিনা, এগুলো সাধু দেখবে, শিখিয়ে দেবে। তোমাদের ভগবানের ঘর কোথায় গো মা? এবার উনি আমাকে নিয়ে যাচ্ছে, এই তো 1ম তলা, সিঁড়ি দিকে নিয়ে গিয়ে
এইভাবে সিঁড়িটা উঠলো, সিঁড়ি উঠার পরে দেখবেন একটু ব্যালকনির মতো থাকে, এখানে নিচে ভগবান রাখা। হ্যাঁ, বললাম মা তোমার গৃহে জল খাবো দূরের কথা, আর তোমার গৃহে প্রকৃত সাধু কোনোদিন থাকবে না, জল গ্রহণ করবে না। তোমার নিচে 3টা ঘর ফাঁকা, মানুষ থাকার জায়গা নেই, একটা ঘরে ভগবান থাকার জায়গা হলো না, তাকে ব্যালকনিতে ফেলে রেখে দিলে। লজ্জা নিবারণের কাপড়টাও জগতে নিয়ে আসো নাই। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে নিয়ে আসো নাই। ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। কৃপা করে সবকিছু ভগবান দিয়েছেন, আর তার থাকার জায়গা নাই। দুর্ভাগ্য আমাদের জীবনে। এজন্য নতুন বাড়ি যারা তৈরি করবে, আজকে প্রতিজ্ঞা করে যাও, আগে ভগবানের জন্য একটা সুন্দর ঘর হবে। গৌর প্রেমানন্দে। আগে আমার ঠাকুরের জায়গা, তারপর আমার জায়গা। মানুষ আগে নিজের থাকার জায়গা ব্যবস্থা করে। এই জন্য এই জগৎ সংসারে মানুষ দুঃখ পায়। এই জন্য ভগবানের যে থাকার জায়গা গোলক বৃন্দাবন, সেখানে তাদের জায়গা হয় না। এই জগতে যারা ভগবানের জায়গার ব্যবস্থা করে না, তাদের জন্য ওইখানে কোনোদিন জায়গা থাকতে পারে না। এই জন্য মনে রাখবে, ভগবানের জন্য যারা ভূমি দান করে, ভগবানের জন্য যারা ঘর বানিয়ে দেয়, মন্দিরে মন্দির বানিয়ে দেয়, তাদের জন্য ভগবান নিজের হাতে গোলক বৃন্দাবনে থাকার ব্যবস্থা করে রাখেন। তাদের জন্য থাকার জায়গা করে দেন গোলক বৃন্দাবন ধামে। এই জন্য অন্তত একটা সাধুদের থাকার ঘর রাখুন, যে আমার গুরুদেব আসলে এই ঘরটায় থাকবেন, সাধুরা আসলে একটা রুমে থাকবে। ভগবানের জন্য একটা রুম রাখুন। ভগবান যে রুমে থাকবেন, সেই রুমে কখনো শয়ন করতে নেই। আজকাল আমরা যে রুমে থাকি, ভগবানকেও সেখানে রেখে দেই, এটা উচিত নয়। সর্বপ্রথম চিন্তা করতে হবে, আমার প্রভু কোথায় থাকবেন। এটাই হচ্ছে সর্বপ্রথম ভাবনা। গতকাল বলেছিলাম না, যশোদা নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন, তার থেকে অধিক ভালোবাসতেন গোপালকে। আমরা বলি কি, গোপাল আমার ছেলে, বৃন্দাবন থেকে গোপাল এনেছি, গোপাল আমার ছেলে। কি খেতে দাও? চিনি, মিশ্রি, বাতাসা, লাড্ডু। আর দেখবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, প্রভুজি একাদশীর পরের দিন 15 দিনে একদিন চিরা দিয়ে ভোগ দিয়ে পালন করলে হবে না? বললাম কেন গো মা? 15 দিনে একদিন শুদ্ধ থাকো, একটু পঞ্চব্যঞ্জন ভগবানকে নিবেদন করবে। বলে আমি সময় পাই না প্রভু, একটু চিরা দিয়ে ভোগ দিলে হবে না? কতটা ছোট মন আমাদের, কতটা দুর্ভাগা আমরা। শুদ্ধ থাকছি 15 দিনে একদিন, একাদশীর আগের দিন সংযম, একাদশীর দিন তো আহার নাই, পরের দিনও সংযম। অন্তত পারণের দিন 5টা ব্যঞ্জন দিয়ে ভগবানকে তুলসী দিয়ে একটু প্রসাদ পাবো। সেই দিন অনেকেই খিচুড়ি ভগবানকে, অনেকে আবার খুঁজে চিরা দিয়ে ভোগ দিলে হবে কিনা। চিরা ভোগ দিয়ে পালন করলে কি হবে আমাদেরকে জিজ্ঞেস করে। আমি বললাম কি আর করা, তোমার ঘরে যে ভগবান বসেছেন তার দুর্ভাগ্য, চিরা দিয়েই করো পালন। গোপালকে চিনি, মিষ্টি, বাতাসা, লাড্ডু, আর মাসের মাঝে হয়তো 1-2 দিন একটু খিচুড়ি প্রসাদ। এবার একটা গভীর কথা বলি, একেবারে অন্তর থেকে বিচার করবে। তোমার পেট থেকে যে সন্তানটা বের হলো, বেশি নয় 1 সপ্তাহ, তাকে চিনি, মিশ্রি, বাতাসা আর ফলমূল দেবে, কলার কমলা দেবে। 7 দিন, বেশি নয়। তোমার ছেলে ঘরে থাকবে? কথা বলো, থাকবে? কেন থাকবে না? কেন? ও কাকিমা কি রান্না করেছো, ও জেঠিমা কি রান্না করেছো, দৌড় দেবে। ছেলে ঘরে থাকবে না। আমার পেট থেকে যে সন্তান বের হলো, চিনি, মিষ্টি, বাতাসা, কলা কমলা তাকে দিলে, 7 দিন দিলে, সে যদি আমার ঘরে থাকতে না পারে,
তাহলে বছরের পর বছর চিনি মিশ্রি বাতাসা খেয়ে আমার গোবিন্দ আমার ঘরে কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? বিচার করে সিদ্ধান্ত নাও। প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। থাকতে পারে না, থাকতে পারে না। জিব্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমরা তো ভগবানকে ঘরের সদস্য ভাবতে পারি নাই। ভগবানকে বসিয়েছি বসাতে হয় বলে, কিন্তু তার সঙ্গে সম্বন্ধ হয়নি আমাদের। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারি নাহি তেজে, বাকি সব মরেও কারণ। সম্বন্ধটা মুখ্য। সম্বন্ধ স্থাপনের জন্য বসো, তার জন্য সর্বোত্তম জায়গাটা রাখো। ভগবানের ঘরটা আমার থাকার ঘরের থেকে সবচেয়ে সুন্দর হবে। ব্যাস আসনটা অন্যান্য ভক্তদের থেকে সুন্দর হবে, কারণ এখানে ব্যাসদেব স্বয়ং অবস্থান করবেন। আমি নয়, ব্যাসদেবের প্রতিনিধি। আমি যা বলছি এটা আমি বলছি না, ব্যাসদেব আমায় দিয়ে বলাচ্ছেন। এই আসনটা মূলত আমার। এটা কার আসন? ব্যাসদেবের আসন। এই জন্য দেখবেন আগে আসনটাকে আমরা পুজো করে নিয়েছি। বেশ, আসনটা সর্বোত্তম হবে। আমার ঘরে ভগবানের আসনটা সর্বোত্তম হবে। আমি যে পালঙ্কে শয়ন করি তার থেকে ভগবানের শয়ন কক্ষটা সুন্দর হবে। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্তি, এটাকেই বলে শ্রদ্ধা। এই জন্য আমরা জানলাম শালগ্রাম শিলা বা ভগবান কখনো মাটিতে রাখতে নেই। শ্লোকটা কি? ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরান সহিতে কামিনী কুচ্ছমর্দন। আর হলো পুস্তক কিংবা গ্রন্থ কখনো মাটিতে রেখে পড়তে নেই। এই যে আমরা গ্রন্থ মাটিতে রেখেছি না আসনে রেখেছি? আসনে। বাড়িতে যখন আপনি পড়াশোনাও করবেন বাচ্চাদেরকে, কখনো বই মাটিতে নিয়ে বাচ্চাদেরকে পড়াবেন না, আসনে, জল চৌকিতে, টেবিলে ইত্যাদিতে রেখে পড়াতে হয়। বসুন্ধরা সহ্য করতে পারেন না। আর কি সহ্য করতে পারেন না? কামিনী কুচ্ছমর্দন। কুচ্ছমর্দন হলো স্তন। মায়েদের স্তন কখনো বসুন্ধরা সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না, মায়েরা দেবে পঞ্চাঙ্গে প্রণাম। আর এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না, এটা আমরা গতকাল জেনেছি। জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্ম মাছরে সর্বং তন্নিষ্পলং ইয়াতি একহস্ত অভিবাদনাৎ। যদি কেউ কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এমন করে প্রণাম দেয়, তাহলে সেই ব্যক্তির কি হবে? জন্মার্জিত যত পুণ্য আছে নষ্ট হয়ে যাবে। আর ভগবান বিষ্ণু বলছেন সেই ব্যক্তিকে আমি পঙ্গু করে জগতে আবার জন্ম দেব। এবার দেখুন কি বলছেন স্কন্দ পুরাণ। রেণুমণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়াত তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকে মুহিয়তে। প্রণাম দেওয়ার সময়, ভগবান শ্রীহরিকে প্রণাম দেওয়ার সময় আপনার শরীরে যতগুলো ধূলিকণা স্পর্শ হবে, ভালো করে বুঝুন মা, প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ হবে, স্কন্দ পুরাণ বললেন তত সহস্র বৎসর আপনি ভগবানের ধামে বাস করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। কতটা কতটা মাহাত্ম্য দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই চমৎকার করে বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রণাম যখন দেবে নয়নের জলে প্রেমাঞ্জলি দেবে। প্রণাম যখন দেবে আর কি দেবে? গোবিন্দকে সবই তো তার। কি দেব? ধন সম্পদ দেব? ধন সম্পদের দেবী লক্ষ্মী তো তার চরণে পড়ে থাকেন, তার আবার এগুলোর প্রয়োজন আছে কি? ধন সম্পদের দেবী লক্ষ্মী তার চরণে পড়ে থাকেন, কি দেব তাকে? শুধু দুফোঁটা নয়নের জল দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গোবিন্দ
আমার এই মস্তকটা তোমার চরণ তলে সতত যেন আমি নত রাখতে পারি, তুমি আমাকে এই কৃপাটা করো। সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে। এই জগৎ সংসারে আমার তো কিছু নেই গোবিন্দ, আমি কিচ্ছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যেতে পারবো না। তুমি যা কিছু আমায় দিয়েছ, এই সকল কিছু আমি প্রাপ্ত হয়েছি, আমি যেন কোনোদিন অহংকার না করি প্রভু। এই সকল কিছু তোমার, আমি যেন এটা সতত এই ঋণটা স্বীকার করতে পারি। আমারে না যেন করি প্রচার আমার আপন কাছে, এই সকল কিছু পেয়ে আমি যেন আমার ভোগ লালসা, আমার প্রচারে যেন এগুলো ব্যবহার না করি। তোমার ইচ্ছা করো হে পূর্ণ, তুমি যা দিয়েছ এই সকল কিছু দিয়ে যেন তোমার সেবা করে হাসতে হাসতে তোমার নামটা নিয়ে জগৎ থেকে আমি যেতে পারি। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, তোমার ইচ্ছাটা পূরণ করো প্রভু। তুমি যে কারণে আমায় জগতে পাঠিয়েছ, এই জগতে অনেককে ধন দেননি, আপনাকে ধন কেন দিয়েছেন ভগবান? অনেককে সম্পদ দেননি, বৃহৎ ব্যবসা দেননি, আপনাকে বড় ব্যবসা ভগবান কেন দিয়েছেন? তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান আপনাকে দিয়ে তিনি কোনো কাজ করাতে চান, আপনার দ্বারা তিনি ভগবানের ইচ্ছাটা বাস্তবায়ন করতে চান। এই জন্য আপনাকে ভগবান অর্থ দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন ভগবান, আরেকজনকে দেননি, আপনাকে দিয়েছেন। আপনার দ্বারা ভগবান জগতে কিছু করাতে চান। দুর্ভাগ্য কি জানেন, আমরা অনেকেই ক্ষমতার মসনদে বসে ভগবানের জন্য কিচ্ছু করি না। খুব দুঃখ হয় এগুলো আমাদের। এত এত রাজনৈতিক নেতা, তারা ভগবানের জন্য কিছু ভাবেন না, যারা হিন্দু ধর্ম অবলম্বী, এগুলো আমার দুঃখ হয়, কষ্ট হয়। খুব একটা ভালো সেক্টরে কেউ দায়িত্ব পালন করছে, ভগবানের জন্য কিছু ভাবে না, যে ভগবান আমায় কৃপা করে এই জায়গাটা দিয়েছেন, তার জন্য আমার একটা কিছু করা দরকার, তার জন্য আমার একটা দায়বদ্ধতা আছে। এটা খুব দুঃখ হয়, এটা খুব কষ্ট হয়। রবি ঠাকুর সাধারণ কবি নয়, ঋষি কবি। আচ্ছা ভাবুন তো, জগতে কোন এক শিল্পপতি, আচ্ছা তার দ্বারা কি একটা সুন্দর মন্দির করা সম্ভব কিনা? নিশ্চয়ই সম্ভব। তাকে ভগবান কেন দিয়েছেন এই অর্থ? তার দ্বারা ভগবান সেবা গ্রহণ করতে চান। আমাকে দেননি, আমার পূর্বজন্মে পুণ্য নাই, আপনার আছে, আপনাকে দিয়েছেন, তাই ভগবান আপনার দ্বারা তিনি কিছু করতে চান জগতে। কত সুন্দর শাস্ত্রের কথা। রবি ঠাকুর শুধু কবি নয়, ঋষি কবি। তিনি শাস্ত্রের কথাই কবিতায় লিখলেন, গীতাঞ্জলিতে আছে, আমি নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। প্রভু গো, সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচিকে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের চলে। আমার সকল অহংকার নয়নের জলে পরিষ্কার করে দাও প্রভু, ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, স্বচ্ছ করে দাও আমার এই হৃদয়। এই হৃদয় আয়নায় যেন আমি একবার তোমায় দর্শন করে যেতে পারি। রবি ঠাকুরের প্রার্থনা দেখুন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। আচ্ছা আমার এই দেহটা কখন লুটিয়ে পড়বে বাবা? মৃত্যুর সময়। আর কোন মুখ দিয়ে কথা বের হবে? অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে? আমি যদি এখন মরে যাই, আমার এই দেহটা এই জায়গায় লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল বাবাজি আর নেই, আমার এই দেহটা এখানে লুটিয়ে পড়বে। বলছেন সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। তোমার এই সংসারে যেদিন আমার দেহটা লুটিয়ে পড়বে, সেদিনও যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে যেতে পারি।
একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। অন্তত সেই দিনটাতেও যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে এই জগৎ থেকে যেতে পারি। আমি আর কিচ্ছু চাই না। সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। শ্রাবণে যেমন বরিশন হয়, আমার চোখ থেকে এমন করে যেন জলের ধারা তোমার নামে সতত বইতে পারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। এই যে তুমি যে গান গাওয়ার জন্য আমার বাক শক্তি দিলে, আমার বদন দিলে, আমার চলার শক্তি দিলে, আমার প্রাণ শক্তি দিলে, ওই সকল গান একদিন নীরব হয়ে যাবে। সেই দিনটাতেও যেন অন্তত তোমাকে একটা প্রণাম দিয়ে আমি যেতে পারি। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। রবীন্দ্রনাথ এত কিছু লিখলেন, কিন্তু শেষ কালে, শেষ জীবনে গিয়ে তার মাঝে এই চেতনা জাগলো, একদিন তো আমায় মরতে হবে। তাই তিনি বললেন, মরণ রে তুহু মম শ্যাম সম। হে মৃত্যু, একমাত্র তুমি অমল সত্য, জগতে বাকি সকল কিছু মিথ্যা, একমাত্র তুমি পরম সত্য, মৃত্যুই পরম সত্য। পরীক্ষিত আর কেউ নয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যিনি হন তিনি পরীক্ষিত। এই জগৎটা পরীক্ষা ক্ষেত্র, আপনি আমি পরীক্ষার্থী। যেদিন পরীক্ষায় উত্তীর্ণ হব সেদিন আমরা পরীক্ষিত। তক্ষক নামক সর্প তো ধেয়ে আসছে দংশন করার জন্য। তক্ষক আর কেউ নয়, মৃত্যুই হলো তক্ষক। মৃত্যু নামক তক্ষক আমাদের পিছনে আসছে কিনা আমরা পরীক্ষিত। মৃত্যু নামক তক্ষক আসছে দংশন করার জন্য। আমাদের উচিত কি? পরীক্ষিত যেমন জন্মেজয়ের কাছে, পুত্রের কাছে সকল কিছু সমর্পণ করে, রাজ বসন ভূষণ ত্যাগ করে, কাঙ্গালের বেশ ধারণ করে, কুশাসনটা হাতে নিয়ে গঙ্গার তীরে শুকদেবের চরণে গিয়ে বসে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার জীবন প্রতিবার 7 দিন জ্বলবে, এই 7 দিনে কেমন করে আমার ভগবান দর্শন হবে, তুমি আমায় বলে দাও। আমরাও যেদিন এমন করে সকল কিছু তেজিয়া কাঙ্গালের মনোবৃত্তি নিয়ে শুকদেবের যিনি প্রতিনিধি তার চরণে প্রণাম দিয়ে এই ভাগবত কথামৃত শ্রবণে বসবো, সেদিনই আমার জীবন ধন্য হবে, সেদিনেই ধন্য হবে জীবন, তার আগে নয়, তার আগে নয়। তাই সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে প্রভু গো। আমারই দেহ থেকে প্রাণ যেদিন উড়ে যাবে, আমি সেই দিনও একটা প্রণাম দিয়ে আমি জগৎ থেকে যেন যেতে পারি, আমার এই দেহটা যেন শেষ হয়। এটাই তো প্রার্থনা হওয়া উচিত। একটা মনুষ্য জীবের আর কি প্রার্থনা হবে? শেষের দিনে ভগবানকে দর্শন, তাকে প্রণাম দিয়ে যাওয়া। হরিদাস ঠাকুর কি প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে? হরিদাস ঠাকুরের শেষের জীবনের প্রার্থনাটা কি? হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন, জপ সংখ্যা সম্পূর্ণ না করে জল গ্রহণ করতেন না। বয়স যখন অনেক হয়ে গেল, শুয়ে শুয়ে হরিনাম করছেন, বসে আর 3 লক্ষ করতে পারেন না। এই দিনটা আমাদেরও হবে কিনা? যৌবন কি চিরকাল থাকবে রে মা? মহাপ্রভু তাই গোবিন্দ দাস তার প্রিয় ভক্ত, তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রতিদিন হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যাবে গোবিন্দ তুমি। আপনি যেদিন থেকে সকল কিছু ভগবানকে সমর্পণ করে দেবেন,
আপনার আর চিন্তা বলে জগতে কিছু থাকবে না। আপনার সকল দায়িত্ব ভগবান সেদিন গ্রহণ করে নেবেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যোগস্ক্ষেমম বহাম্যহম। তাই গৌর হরির চিন্তা, আমার হরিদাস কি প্রসাদ পাবে? 3 লক্ষ হরিনাম যদি করে ও তো ভিক্ষায় যাওয়ার সময় পাবে না। তাই গোবিন্দ, আমার হরিদাসের জন্য প্রতিদিন তুমি প্রসাদ নিয়ে যাবে। গোবিন্দ প্রতিদিন প্রসাদ নিয়ে যান। হরিদাসের জীবন তখন অবসান। মারে, সূর্য পূর্ব গগন থেকে প্রতিদিন পশ্চিম গগনে যায় কিনা? আমাদের জীবন রবিও এইভাবে যায় রে। ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমাদের জীবনটাও তেমন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মুমূর্ষু, রাত মানে মৃত্যু। হরিদাসের জীবন অবসান। বসে হরিনাম করতে পারেন না, শুয়ে আছেন। তাই শুয়ে গোবিন্দ দাস নিয়ে গিয়েছেন প্রসাদ। গিয়ে দেখছেন শুয়ে শুয়ে হরিনাম করছেন। হরিদাস, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, ভোজন করো। হরিদাস ঠাকুর বললেন, আমার যে নাম সংখ্যা পূর্ণ হয়নি, সংখ্যা সংকীর্তন পূরণ না হলে আমি কি করে প্রসাদ গ্রহণ করব? আবার মনে মনে ভাবছেন, মহাপ্রসাদ এনেছেন, অবমাননাও তো করতে পারি না। তাই প্রণাম দিয়ে প্রসাদকে বন্দনা করে এক ক্রঞ্চ মুখে পুরে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, গোবিন্দ, আমার মন বড় উচাটন, মনটা বড় বেকুল। আমার মন বড় কাঁদে আমার মহাপ্রভুর জন্য। তুমি একটি বার গিয়ে বলি, ও প্রভু যেন শীঘ্র আমার কুটিরে এসে দর্শন দেন, আমি যেন প্রাণ ভরে তাকে একটা প্রণাম নিবেদন করতে পারি। তুমি গিয়ে বলি আমার মহাপ্রভুর কাছে, আমার প্রাণ বড় উচাটন। ওগো প্রাণ কান্দে মো দিবানিশি, যাইতে আপন দেশ এটা আমাদের দেশ নয়, আমরা প্রবাস জীবনে আছি। ওগো প্রাণ কান্দে মোর দিবানিশি গুরু গো, আমার যাইতে আপন দেশ ও প্রাণ কান্দে মোর দিবানিশি গুরু গো, যাইতে আপন দেশে আমারে মনোবান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসিবে গুরু, আমার মনোবান্ধব নাই গো, ডাক দাবি কাশিবে গো গুরু, গুরু আমি রইলাম পরবাসে, আমার মনোবান্ধব নাই গো, ডাক দাবি কাশিবে গো গুরু, আমি রইলাম পরবাসে। কেউ সঙ্গে যাবে না রে বাবা, কেউ নয়। একটু ভাবুন তো শেষের দিনটার কথা। আত্মীয় স্বজন, পরিবার পরিজন ঘিরে থাকবে সেদিন।
কেউ দেখবে না, প্রাণ পাখি তাদের পিঞ্জিরা ছেড়ে কখন যে উড়াল দিয়ে চলে গেছে, কেউ দেখবে না। লক্ষ্মী ছাড়া আমার কপাল পুরা, আমায় কেউ না ভালোবাসে, লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসে, লক্ষ্মী ছাড়া আমার কপাল পোড়া, এইভাবে আমার কেউ না ভালোবাসে, লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, কেউ না ভালোবাসে। এই জগৎ সংসারে গুরু বৈষ্ণব ভগবান ছাড়া আমাদের আর কেউ প্রকৃত আপনার নয় রে বাবা। এই জড় জগতে যত ভালোবাসা, এই ভালোবাসা চাওয়া পাওয়া ছাড়া আর কিছু না। তিনটা দিন বিছানায় পড়লে বুঝবে মা সংসার কত বিচিত্র, কদিন থাকবে পুত্র পুত্র বধূ, বুঝবে সেদিন ভালোবাসা কি। যতদিন সংসারে দিতে পারবে, খাটতে পারবে, যৌবন শক্তি ব্যবহার করতে পারবে, সবাই ভালোবাসবে। তাই মহাজন বলছেন, হে গুরুদেব, হে কৃপানিধি, এই ভবে সত্যিকার অর্থে কেউ আমায় ভালোবাসেন না, লক্ষ্মী ছাড়া কপাল পুরা কেউ না ভালোবাসে। আমার এমন বান্ধব নাই গো, আমায় ডাক দিয়ে জিজ্ঞাসে, এমন বান্ধব নাই গো, ডাক ডাকি কাশিবে গো গুরু, আমি রইলাম পরবাসে গুরু, দয়াল গুরু, আমি রইলাম পরবাসে গুরু গো, দয়াল গুরু, আমি রইলাম পরবাসে। গোবিন্দ, একটিবার তুমি মহাপ্রভুকে গিয়ে বলবে, প্রভু যেন এসে আমায় দর্শন দেয়। আমার প্রাণ বড় উচাটন, প্রাণটা পুরো ব্যাকুল তার চরম দর্শনের জন্য। গোবিন্দ দাস গিয়েছেন, গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? প্রভু কোনদিন হরিদাসকে শুয়ে শুয়ে হরিনাম করতে দেখিনি, আজ তাকে শুয়ে শুয়ে হরিনাম করতে দেখেছি। শরীরটা তার ভালো না, তুমি দর্শনের জন্য কান্না করে করে প্রার্থনা জানিয়েছি। গৌরহরি বস্তু আর ধরে রাখতে পারলেন না নয়নে, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না রে বাবা।
যদি সত্যিকার অর্থে গোবিন্দের প্রতি, গৌরাঙ্গের প্রতি ভক্তের প্রীতি থাকে, গৌর গোবিন্দ কাঁদেন ভক্তের জন্য। স্নান সেরে পরদিন প্রাতকালে গৌর হরি চড়ছেন। হরিদাস, হরিদাস কেমন আছো? কেমন আছো হরিদাস? প্রভু, প্রভু এলে। চরণে লুটিয়ে পড়ে প্রণাম দিয়ে বলছে, প্রভু শরীর ভালো আছে, মনটা ভালো নেই। আমি আর আগের মতো হরিনাম করতে পারিনি, আমার জপ সংখ্যা পূর্ণ হয় না প্রভু। ভজন করতে না পারলে সাধক কাঁদে, আর আমরা একটু ভোগ করতে না পারলে, একদিন আহার করতে না পারলে আমাদের মন খারাপ হয়, আমরা কাঁদি। আর সাধক ভজন করতে না পারলে কাঁদে। আমাদের শরীর অসুস্থ হলে কাঁদি। সাধকের শরীর অসুস্থ, তাতে তার দুঃখ নেই, তার দুঃখ আমি আর হরিনাম করতে পারি না আগের মতো। গৌর হরি বলেন, বয়স তো হয়েছে তোমার অনেক, আর 3 লক্ষ হরিনাম করতে হবে না, তুমি সিদ্ধ হয়ে গেছো, একটু কমিয়ে দাও, কমিয়ে দাও। হরিদাস বললেন, প্রভু এই নামের আশ্রয়ে যেদিন নিয়েছিলাম, সেদিন তুমি আমাকে ম্লেচ্ছ থেকে বিপ্রের শ্রাদ্ধে শ্রেষ্ঠ আসন দিয়ে সম্মানিত করেছিলে। প্রসাদে থালাটা আমায় দেওয়া হয়েছিল, নবদ্বীপে কোনো ব্রাহ্মণকে দেওয়া হয়নি। এই নামের আশ্রয় নেওয়ার কারণে তুমি আমাকে বৈকুণ্ঠের স্থান দিলে, আমি নাম কমাতে পারবো না। প্রভু গো, তুমি আমাকে অনেক দিয়েছো, ভিক্ষুকের মতো তোমার কাছ থেকে আমি ভিক্ষা চেয়েছি, নিয়েছি। আমার আরেকটা প্রার্থনা, প্রভু আমার কেন জানি মন বলছে তুমি অচিরে এই সংসার থেকে লীলা সংবরণ করে চলে যাবে। আমি এই দৃশ্য নিজের নয়নে কোনদিন দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। সেই লীলা প্রভুরে করুণা দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা, আমি তোমার আগে চলে যেতে চাই। গৌর হরি বললেন, কিন্তু আমার সকল সুখ যে তোমারে নিয়ে হরিদাস, আমি কেমন করে থাকবো তুমি ছাড়া? তোমার আপন ভুবনে কোটি কোটি ভক্ত আছে আমি ছাড়া, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। শ্রীগাল পুকুর টেনে নেবে এই দেবতাকে, আমি যে পতিত, আমাকে তুমি কৃপা করো। আমার একটাই প্রার্থনা, এই দুটো নয়ন দ্বারা আমার প্রাণ যখন দেহ থেকে নির্গত হবে, এই দুটো নয়ন দ্বারা তোমায় যেন আমি দর্শন করতে পারি। তোমার এই রাতুল রাঙ্গা অভয় দুটো চরণ যেন আমার বুকের মাঝে এনে স্থাপন করতে পারি। প্রভু গো, বদনে যেন তোমার নাম নিতে পারি, আর যাওয়ার সময় যেন একটা প্রণাম দিয়ে জগৎ থেকে আমি যেতে পারি। এই তো ভক্তের প্রার্থনা হওয়া উচিত। প্রণাম দিয়ে এই জগৎ থেকে যেতে হয়, প্রণাম দিয়ে যাওয়া, এটাই শ্রেষ্ঠ প্রার্থনা। ঘড়ির কাছে আমাদের বিদায় জানাচ্ছে। একটা লীলা শুরু হয়ে গেছে, শেষ না করে তো আর মাঝখানে বিশ্রাম টানা যায় না। এই জন্য আমি শেষ করছি অল্প কথায়। হরিদাস ঠাকুরের ইচ্ছে পূরণ করেছিলেন গৌর হরি, পূরণ করেছিলেন তিনি। সকল ভক্তদেরকে নিয়ে আঙ্গিনায় কীর্তন করেছিলেন। রাতুল আতুল অভয় চরণ দুটি হরিদাস ঠাকুরের বক্ষে স্থাপন করেছিলেন। নয়ন দ্বারা গৌর দর্শন হয়েছিল। আর প্রণাম দিয়ে গৌর নাম করতে করতে হরিদাসের নিঃশ্বাস গিয়েছিল। প্রভু নিজের হাতে তাকে সমাধি দিয়েছিলেন, প্রভু নিজের হাতে তাকে স্নান করিয়েছিলেন পুরীর সমুদ্রে, নিজের হাতে ভিক্ষা করে হরিদাসের তরে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। এই তো সমর্পণ, এই তো ভক্ত ভগবানের সম্বন্ধ। এইভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, শেষের দিনটা এমনই তার সুগম হয়।